জয়শ্রী মন্ডল আমাদের নক্ষত্র মন্ডলীর আরেক নক্ষত্র, চাঁদের হাটে আর এক চাঁদ। কেন? কারণ 280 র্যাঙ্ক এবং ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, সরকারি বহু মেডিকেল কলেজ কলকাতায় পেয়েছিল, কিন্তু ওর বাড়ির কাছে, মানে ওর হোম সিকনেস আছে, বাড়ির কাছে থাকবে, মায়ের আদরে থাকবে, সেই জন্য ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে গেল, কলকাতার মেডিকেল কলেজগুলো ছেড়ে দিয়ে। যাই হোক, জয়শ্রী মন্ডল আজকে 280 র্যাঙ্ক করেছে, প্রমাণ করেছে নিটের যারা পরীক্ষার্থী, যারা নিটের 50,000 থেকে 1 লাখ র্যাঙ্ক করে, তাদেরকে হারিয়ে আজকে জয়শ্রী মন্ডল 289 র্যাঙ্ক করেছে এবং উইদিন 1 ইয়ার করেছে। উচ্চ মাধ্যমিকের পরেই এসেছিল আমাদের কাছে এবং নিজেকে আজকে প্রমাণ করে জয়দেব স্যারের পাশে, মানে আমার পাশে বসার সৌভাগ্য অর্জন করেছে। কারণ ওরা জানতো যে আমার পাশে বসতে গেলে প্রাইভেট কলেজে চান্স পেলে বা প্রাইভেট কলেজে পড়লে কেউ আমার পাশে বসে ইন্টারভিউ দিতে পারে না, জানতিস? সরকারি কলেজে পড়লেই আমার পাশে বসে ইন্টারভিউ দেওয়ার ওদের সুযোগ হয় এবং আপনারা এবং ওর বন্ধু বান্ধবরা সবাই এটা জানে। সেই জন্য আজকে ওকে আমি প্রথমে যে প্রশ্নটা করব, তুই প্রাইভেট কলেজে কেন ভর্তি হলি না? আজকের দিনে মানুষের সবাই পড়ে কি হবে, পড়াশোনা করে কি হবে, পড়ে না পড়ে প্রাইভেট কলেজে লোনের টাকা নিয়ে আমরা পড়তে চলে যাব। তো প্রাইভেট কলেজে পড়ার যেখানে হিড়িক, সেখানে তুই কেন 1 বছর এত খাটলি, এত পড়লি, এত কষ্ট করলি, এত জেদ দিয়ে, মানে তোর মধ্যে তো দেখেছিস সেই আগুনটা। তো তুই এত, মানে সরকারি কলেজে পড়ার জন্য পাগল ছিলিস কেন? বেসরকারি কলেজেই তো পড়ে নিলে হয়ে যেত। বেসরকারি কলেজে পড়তে গেলে প্রথমেই তো ৮-১০ লাখ টাকা এখন লাগবে। আর সুতরাং আমরা মধ্যবিত্ত বাড়ির মধ্যে পড়ি। আমাদের পক্ষে অতটা সম্ভব ছিল না ৮-১০ লাখ টাকা খরচ করে পড়ার। ওর জন্য স্পেশালি আমার ১ম দিন থেকে আমার লক্ষ্য ছিল যে গভর্নমেন্ট কলেজে পড়তে হবে। ওর জন্য আমি গভর্নমেন্ট কলেজে পড়েছি। ৮-১০ লাখ টাকা খরচ করে পড়ার কোনো সামর্থ্য ছিল না আমাদের। লোন করে পড়তে পারতিস, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকায় লোন করে ধার করে পড়তে আর হতো, ধার করে পড়লি না কেন? ৮-১০ লাখ টাকা লোন করে পড়ে বাবা-মার মাথায় ওই লোনের বোঝাটা চাপিয়ে দিয়ে পড়ার কোনো আমার ইচ্ছা ছিল না। তারপর বাবা-মার ঘটি-বাটি বিক্রি হয়ে গিয়ে আমার পড়ার কোনো ইচ্ছা ছিল না। মানে বাবার ঘটি বাটি যাতে না বিক্রি হয়, বাবা যাতে দেয় না, মানে চুল বিক্রি হয়ে যায়, সেই জায়গা থেকে তুই ডিসিশন নিয়েছিলি যে সরকারি মেডিকেল কলেজে পড়বি, বাবার ঘাড়ে মাথায় দেনার বোঝা চাপাবি না। দেনার বোঝা না চাপাবার জন্যই কি তোর সরকারি কলেজে পড়ার এত জেদ? হুম। সরকারি কলেজে পড়ার পেছনে আর কোনো কারণ ছিল? সরকারি কলেজে পড়ার তো স্পেশালি এটাই কারণ ছিল। কোনটা? আমার বাবা-মার সামর্থ্য ছিল না। আর আমার ৮-১০ লাখ টাকা লোন নিয়ে পড়ার কোনো ইচ্ছাও ছিল না প্রাইভেটে পড়ার। আর একটা গভর্নমেন্ট কলেজে পড়ার, একটা বেসরকারি কলেজে পড়ার মধ্যে অনেক ডিফারেন্স থাকে। কি ডিফারেন্স? একটা প্রাইভেট কলেজে সেখানে কোনো মেরিটের লিস্ট হয় না কোনো, সেখানে মেরিটটা ডিপেন্ড করে না। কিন্তু একটা গভর্নমেন্ট কলেজে পড়তে গেলে সেখানে